আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা। তো এই ফাগুনের মৃদু হাওয়ায় যখন এই শিমুল ফুলগুলি মাটিতে পড়ে রক্তাক্ত রঙে, তো দেখতে খুবই ভালো লাগে। আর ফাগুনের বাতাস, ঝিরিঝিরি বাতাস, এই পাতাগুলি যে পড়ে দেখেন এই শব্দ হয় মাটিতে, আর ফুলগুলি কি সুন্দর ফুটছে। তো এটা মাটিতে ঝরে পড়ে, আর শীতের পর গরমের যে একটা আভাস, এটা বোঝা যায়। সব কিছু মিলেই খুবই আনন্দ লাগে। তো নতুন ঋতু আগমন হয়, ভালো লাগে শীতের পর। তো আসসালামু আলাইকুম দর্শকরা, আমরা আজকে আমার ভাগ্নি নামে আইছি মাছ মারবো। তো এই আমার চোখে সমস্যা, আমি যার কারণে নামতে পারব না। বাদন এই ভাই লাগে, হাই রাস্তা পারো, সাবধানে আসো, পারো। শিমুল গাছের শিমুল ফুল প্রচুর দেখছিস। এই যে বাইক নিয়ে পাতলা পাতলা নিয়ে ধরে ধরে এই জায়গাটা প্রচুর পিছলে। ও যে ওটা পুকুর, আমার দুলাভাই নেমে গেছে আগেই। আমি কি নিচে নাম? আরে অমনি না বাবা, কি চুরান লাগবো না, খালি জাল উড়ান এক সাইড থেকে দেন কেমনি মাছ। চলো চলো আসো আসো নামুন। নৌকা তো আমার থাকে থাপড় দিম, তার কাটা আছে ইসি রে। তুই তাড়াতাড়ি ধাপ ধাপ ই কর, ওই যে কই দেন কত দিয়ে না তাড়াতাড়ি অনেক ইয়ে, ওই দেন কত হেমরে অনেকটি আছে দেন। যাক ধারা দেয় পেলে নিয়ে খালি মরে গেছে। খরদে বড় লাভ নাই, খালি মারেন এমনি। আমার লাভ আজকে হাই রে, যাক যাক তাদের ঘর কি মন করে ব্যাং ওই লাভি বুড়াস লাগে, এই মূর্তি কোরআন লাগবো। ওই যে বালতিতে পানি শেষ। ও বড় বড় মাছ, ওই যে নৌকা নষ্ট করলো, ভালো বড় বড় মাছ। ওই ধর শিং মাছ, ওই বালতিটা দে দেখি আমি এটা উঠাই। ওরে শিং মাছ অনেকটা আছে রে মামা, এই দেখেন কত রে, 7-8টা তো মনে আছে। হ্যাঁ এটা ওই করবে, ওই ধর শিং মাছ মাথা বাই করে। কাটা দিবেন সব ইয়ে দেখা যান। হ্যাঁ কত দেখলেন না, বেরিয়েছে। ঢেলে দাও পানি সহ, ঢেলে দাও, ঢেলা পানি থাক, একটু পানি থাক, ঢেলে দাও। ওই 800 দূর কিচ্ছু না মামা, খালি বেশি বুঝেন। 800 অনেক কিছু, 4-5টা কম না, 7-8টা কম না, একটা বড়, 2টা বড়, অনেক অক্ত হয়ে গেছে আপনার, চিন্তা করেন না। মাস্কো হে দিদি মাছি কর দেখি। ও ভালোই তো মাছ পাইছা।
ডালেক 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 আমি খাই শুন পাইছি দে 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 আমার কাছে খালি কেন ওই গেল 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 যাবেন দব দব ওই আটকা আটকা এই যে মোটর অফ কর তোমার মাশাআল্লাহ ভালো মাছ খাইছি আমার মুখ ভরন ওই ভালো ওই এই যে হাত দিও না হর হর হর। অনেক কি মাছ খাইছি রে হ্যাঁ অনেক ভালো মাছ খাইছি ওই জিয়াল ঘাস না দেখছি গেল গেল এই যে গেলটা জাল লাগে এটা পানি মামু যে রিমন সাইড নিয়ে যান বড় বড়টা এ বড় বড়টা নিয়ে যান বড় বড়টা দিদি যে রিমন সাইড নিয়ে যান যা ভালো লাগে দিদি ওই দেখ কি করতেছে রে বড় বড়টা দিদি বড় বড়টা দিদি আমি আমি উড়াই দিই তোর এই দেখেন মামা এই এদিকে আসেন শোল দুটো দিয়ে দে শোল দুটো দিয়ে দে ধরেন কই দে অনেকটি বড় বড়টা আল্লাহ দিদি হ্যাঁ ভালো মাছ পিছে ভাই মামা এদিকে আসেন এই জায়গা আসেন না জিওলা সান জিওলা আলাদা করে বসেছি কইছে এখন আমাকে দু একটা বড় রাইস তুমি সব কিছু দিয়ে দেবো আমি না তা দে দু একটা আমার জন্য বড় রাইস আমি গুনা খাওয়ান আমরা খাবো না ওই তো এখন ছোটো তাও দে খালি ছোটো তাও দে দে হ্যাঁ দু একটা বড় রে হ্যাঁ ছোটো তাও দে তাহলে কি কই মাছ রান্না হয়ে গেলি হ্যাঁ যাক কই মাছ তো অনেক সুন্দর কালার হয়েছে রে বিশাল বিশাল হ্যাঁ দেশি কই মাছ খাইতে ভালোই লাগবে মনে হয় কি দাও বেসন ও আমার বাবা তুমি তো বাবা তুমি কি কই গেছিলে লাইলা এদি ঘরে নিয়ে রেখা আগে জুরাগা বিলাই টিলাই যেন সাবধান ধরে রেখে আসো যাও ঘরে রেখা আসো ওড়াইছে রে তো তবে কি কই গেছিলা কই গেছিলা তুমি ও নতুন বাড়ি গেছিল দাদুর কাছে আমি অসুস্থ কোথাও যাইতে পারি না কাজ কাম করতে পারি না এই বাড়ি সারাদিন বসে থাকে আর কি করুম কই গেছিল আব্বা বড়ই শেষ হয় না এখনো হ্যাঁ এই বড়োর জন্য সারা দিন যায় মা ওইবার থাকে বাড়ির লোকজন নেই আমি অসুস্থ এগুলো দেয় কিরা খুব দেয় না বড়ই কয় টাকার বড় জাগিতে পারে না আসতে পারে না তাদের আসবে গো হ্যাঁ পাকা না বড়ই এ জবর বড়ই বেচা শুরু করছে কিরা 1 কেজি বড়ই বেচতে সাদারি না হ্যাঁ শুকায় দাও কেদালে কি করে দিবে কি রান্না করতেছি না দেখুন সব কিছু রান্না করবো দেখুন ওটা কি আলুর চপ ইফতারের আয়োজন করতেছে গরির এক পুরো বেরোবো না এক চিমটি শিগগির বেচালাও সব এগুলি আর বিপদ আমার বাপের এলাম বিপদ হয়েছে আমি তো অসুস্থ আমার হাতে কোনো কথাই নাই আর আমার বাপের সব বিপদ নিজেও তো কমাই না দিলে তাও তো হয় না আচ্ছা যেগুলো গাছ যেগুলো করে গাছটা বলে করে না দিলে গরু খাইব কি গরুর গলি পেট ভরা লাগবো না এগুলো পালবা খাই কিরা এত কই মাছ রান্নার পরে এখন ইফতারি শুরু করতেছে ইফতার তো সুন্দর সুন্দর বড়া বানাচ্ছে একদম কয়েকদিন আমি রোজা থাকতে পারি না কয়েকদিন যাবৎ অসুস্থতার কারণে আমার বউ একাই রোজা থাকে আমার আব্বা আম্মার আবার বয়স হয়ে গেছে তারাও পারে না পারে অনেক কাজ কাম তো সব কিছু মিলাই বর্তমান আমাকে পরিস্থিতি খুব বেশি ভালো না শরীরটা আল্লাহ সুস্থ না যার কারণে খুব কষ্ট বেদনা যন্ত্রণায় আছি যারা আমার ভিডিও দেখছেন আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হই তো যারা আমার ভিডিও দেখেন নিয়মিত আমার জন্য দোয়া করবেন আমি যেন দ্রুত সুস্থ হয়ে উঠি আর রোজা রাখতে পারি আমি রোজাও রাখতে পারতেছি না
তো আপনারা সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিব। আসসালামু আলাইকুম।